আমার বড় সাধ যে আমি একটা বিয়ে করি, সানাই বাজুক, মানে অনেকদিন তো হয়ে গেল, ওই ব্যাচেলার হয়ে গেলাম, অকৃতদার। সে মনটা না হু 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 করে। একটা বউ থাকলে সন্ধেবেলা আট পৌড়ে করে শাড়ি পরে, হাতে পায়ে গয়না পরে সে আমার কাছে আসতো। হ্যাঁ, আমার কাছে আসবে, আমার কাছে আসবে, তার পায়ের নুপুরের আওয়াজ হবে ছুম ছুম ছুম। তারপর তারপর কি হবে ডক্টর এলএলবি? তারপর কি? তারপর সে কাছে এসে বলবে, ওগো প্রাণনাথ, তুমি আমাকে ভালোবাসা দাও বটে। হ্যাঁ, কি দাও? ভালোবাসা দাও, সে বড় স্বাদ। হয়ে যাক তবে। কি? আরে ডাক্তারবাবু, আমি তো ঘটকালিরাও করি। আরে ডাক্তারবাবু, আমি তো ঘটকালিরাও করি। সে তুমি বলছো বটে? হ্যাঁ, সে তো বলছি আমি। একটা জমিয়ে পাত্রী দেখবো নাকি? কি বলছো তুমি বটে? তুমি পাত্রী দেখবে বটে? হ্যাঁ, সে তো তবে ঠিক আছে বটে, কিন্তু কিন্তু তুমি মজা করছো না তো বটে? আরে না না, চিন্তা করবেন না। আপনি বললে কিন্তু আমি পুরো ঘটিয়ে দিতে পারি। প্রচুর পাত্রী আছে আমার হাতে, চিন্তা করবেন না। কিন্তু এই এই বৃদ্ধ বয়সে তাতে কি হয়েছেটা কি? আপনি শুধু বলুন আপনার কিরকম পাত্রী পছন্দ। আমাদের খুব লজ্জা করছে বটে। সে কি? সে বটে, আমি অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম, কোথায়? ওই সিনেমার পত্রিকায়। ও, তা কিরকম ছবি? সে একটা মেয়ে ছোট ছোট ফ্রক পরে দাঁড়িয়ে আছে বটে। আমার দেখে মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ফু করে বেরিয়ে যাবে মুখ থেকে বটে। সে কি? তা কি নাম মেয়েটির? সে হচ্ছে ওই ব্রাহ্মণ সন্তান ভট্টাচার্য বটে। ভট্টাচার্য মানে? সে মানে ওই আলিয়া ভট্টাচার্য বটে। আলিয়া ভট্টাচার্য? ওটা আলিয়া ভট্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই রকমই মেয়ে চাই। বুড়ো শখ দেখো না। এই আমাকে নিয়ে মজা করো না বটে। এই কি হচ্ছে কি? এই নে প্রসাদ নে। আপনিও নিন। নিপা, গোবিন্দ, গোবিন্দ, আজ তো তোর বাবাকে হসপিটাল থেকে রিলিজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বাবা ওই বাড়িতেই যাবে। না, আমি একটা অন্য বাড়ি দেখেছি, সেখানে নিয়ে যাব। গোবিন্দ, এই গোবিন্দ, আরে এই গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ। সর্বনাশ করেছে। কি? ওই যে আবার আবার চিৎকার শুরু করেছে। ওরে বাবা রে, আবার চিৎকার শুরু করেছে। এই গোবিন্দ, গোবিন্দ, কি বলছি শোন না, এই জন্যই না মনে হয় সব পুরুষরা রাতে বেলা মাল খায়। হ্যাঁ, হ্যাঁ, মানে নিতে পারে না, বুঝছিস তো, নিতে পারে না। এটাই বোধহয় বিয়ের পরে গন্ডগোলের একমাত্র দিক বটে। কেন কেন ডক্টর এলএলবি, কেন? এই হচ্ছে বৌদের গলা। ওরে বাপরে ভাব, ওরে বাপরে ভাব, এমন ভাবে চিৎকার করছে যেন মনে হচ্ছে বোধে চিল চিৎকার। ডাক্তারবাবু, এটাকে বলে হচ্ছে চিল চিৎকার। এই গোবিন্দ, আরে এই হ্যাঁ, গোবিন্দ। যাই। দেখ আবার গিয়ে কি হলো। হ্যাঁ, যাই। আমি যাই, সবাইকে প্রসাদটা দিয়ে আসি। কি দারুণ সবাইকে ম্যানেজ করলে, তাই না সন্ধ্যাদি? মানে মানে
মানে পুরোটাই তুমি ম্যানেজ করলে। ডালিকে ম্যানেজ করলে, গোবিন্দকে ম্যানেজ করলে, প্রতাপ নারায়ণ চৌধুরীকে ম্যানেজ করলে, আর এদের সবাইকে ম্যানেজ করে আবার সুরসুর করে এ বাড়িতে ঢুকে পড়লে। অসাধারণ, অসাধারণ। আমরা তোমাকে অনেক তাড়ানোর চেষ্টা করেছি, উৎখাত করার চেষ্টা করেছি, কোনো লাভ হলো না। ডালি তো বড় বড় কথা বলেই ফেললো। হ্যাঁ, ডালি বললো যে প্রতাপ নারায়ণ চৌধুরীর মতন যদি অত টাকা গোবিন্দ রোজগার করতে না পারে তাহলে নাকি এই বাড়িতে ঢুকবে না। কি লাভ হলো? সেই তো পুনঃমূষিক ভব, আবার এই বাড়িতে ঢুকে পড়লে, থাকতে শুরু করলে। সত্যি সন্ধ্যা দিয়ে খুব চতুর তুমি, যাকে বলে শিয়ালের মতন বুদ্ধি। মা মা এসব কথা থাক না মা, এসবের কি দরকার বলো তো এখন? চুপ কর তোরা, একদম চুপ করে থাকবি। তোরা দুজন এই ব্যাপারে কোনো কথা বলবি না। সংসারে কি বুঝিস তোরা? কি বুঝিস? এই সংসারে থেকে না আমার চুল পেকেছে, অথচ এই সংসারে একটা ফোঁটাও দাঁত ফোটাতে পারিনি আমি। এতটুকুর জন্য নয়, অথচ এই মহিলাকে দেখ, দুটো পাতি সস্তার শাড়ি পরে আর দু ফোঁটা চোখের জল ফেলতে ফেলতে সব কিছু জয় করে নিল। অর্ধেক রাজত্ব, রাজকন্যা সব জিতে নিল। শেয়ানা, ও বড় শেয়ানা। আমার কোনো লোভ নেই, তাছাড়া আমি এসবের জন্য এখানে পড়েও নেই। তাহলে যাও না এখান থেকে, চলে যাও না। কে বারণ করেছে? অনেকবার তো যাবে যাবে করছো, এবার যাও না। আমি চলে যাবার কেউ নই। প্রতাপ নারায়ণ চৌধুরী যেদিন বলবেন সেদিন আমি এ বাড়ি থেকে চলে যাব। এক মুহূর্ত থাকবো না। তাহলে সেই ব্যবস্থাই করো না নিপা মাসিমণি। ঠিক তাই, ঠিক বলেছিস, সেই ব্যবস্থাই করব। এমন একটা দৃশ্য ঘটাবো না যে প্রতাপ নারায়ণ চৌধুরী নিজে নিজে ওই সন্ধ্যাদিকে বলবে, দূর হয়ে যা, এই বাড়ি থেকে দূর হয়ে যা। আর তখন আমি নিজে অর্ধচন্দ্রপূর্বক ওই সন্ধ্যাদিকে চিরদিনের মতো বিদায় করব, চিরদিনের মতো। ডাকছো ডালি? হ্যাঁ, শাড়িতে একটু পিনটা লাগিয়ে দাও তো। হ্যাঁ, আরে কি করছো? আরে আঁচলে একটু পিনটা লাগিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। দেখি। হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ ব্যাস, সেফটি পিন লাগালে আর তোমার কাজ শেষ। তুমি তো বললে পিনটা লাগিয়ে দিতে। তুমি তো বললে কুচিটাকে ধরবে। হ্যাঁ, কুচিটাকে ধরবে। কে আবার ধরবে? আমি ধরবো, ধরে দিচ্ছি। Dance with Portugal Bindo.